হীরা, এই হীরা, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে? চোখ খোলো। এই হীরা, আমি আছি তো। তুমি কি মনে করেছো আমি অভিমান করে অন্য রুমে ঘুমাবো? আরে পাগলি, আমি তো ভাবির সাথে কথা বলছিলাম। হীরার কোনো সারা শব্দ নাই। মানিক অনেক ডাকাডাকি করার পরেও হীরার চোখ খুলতে পারে নাই। মানিক এবার বুঝতে পারলো হীরা দুনিয়াতে আর বেঁচে নেই। দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে। মানিক এইবার জোর গলায় ডাক দিয়ে বলল, হীরা, তুই এটা কি করলি? আমাকে একা রেখে চলে গেলি? কিরে, তুই তো আমার সাথে বেইমানি করলি রে। তুই না বলেছিলি বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে মরবো? আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না, আমিও তোর কাছে চলে যাব। বলে হীরার ওড়না নিয়ে ফ্যানে আটকিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। এর মধ্যে মানিকের মা গিয়ে বলছে, আরে মানিক, কি করছিস? মানিক বলল, মা, হীরা আমাকে ছেড়ে চলে গেছে। আমি দুনিয়াতে বেঁচে থেকে কি করব? ছেলের কথা শুনে মা বলল, কি বলছিস তুই? বৌমা মারা গেছে? মানিক বলল, হ্যাঁ মা। মা বলল, এটা কি হয়ে গেল বাবা? তুই একটু শান্ত হ, আমি দেখছি। মানিক বলল, মা, আর কি দেখার বাকি আছে? আমার তো সব শেষ হয়ে গেছে। বলে মানিক লুটিয়ে পড়ে গেল। মানিকের মা ছালে হাত চিৎকার করে উঠল। মায়ের চিৎকার শুনে মানিকের ছোট বোন বেইলি দৌড়ে গেল। গিয়ে বলল, মা, কি হয়েছে? মা বলল, তাড়াতাড়ি ডাক্তারকে খবর দে। বেইলি তড়িঘড়ি করে ডাক্তারকে ফোন দিল। মানিক হেলান দিয়ে শুয়ে আছে, পাশে আছে ডাক্তার। ডাক্তার বলছে এখন মোটামুটি রিস্ক মুক্ত, তবে ওকে কোনো টেনশনে রাখা যাবে না, সব সময় দুশ্চিন্তা মুক্ত রাখতে হবে। মা এবং তার ছোট বোনকে মানিক বলল, মা, তুমি আমাকে কেন বাঁচালে? মা বলল, তুই আমার একমাত্র ছেলে, তোর যদি কিছু হয়ে যেত তো আমি তো মরে যেতাম। মানিক বলল, মা, আমি বেঁচে থেকে কি লাভ? মা বলল, বৌমা হঠাৎ করে মারা গেল কেন? মানিক বলল, আমি জানি হীরা কেন মারা গেছে। মা বলল, কেন মারা গেছে? মানিক বলল, মা শোনো তাহলে। মানিক একদিন হীরার বাসায় ঢুকবে, ঠিক এমন সময় হীরার বাবা পথ আটকে দিয়ে বলল, এই ছেলে, কোথায় যাও তুমি? মানিক বলল, জি আঙ্কেল, আমি একটু হীরার সাথে দেখা করতে যাচ্ছি। হীরার বাবা আলম বলল, আমার মেয়ে তোমার সাথে দেখা করবে না, তুমি চলে যাও। মানিক বলল, আঙ্কেল, আপনি আমাকে এসব কি বলছেন? হীরা কেন আমার সাথে দেখা করবে না? আলম বলল, শোনো, আমার মেয়ের জন্য আমি পাত্র ঠিক করেছি, তুমি আমার মেয়ের সাথে আর দেখা করিও না এবং আমার মেয়েও তোমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। মানিক বলল, আঙ্কেল, আমি আপনার কথা বিশ্বাস করি না, আমি হীরার মুখ থেকে শুনতে চাই। আলম বলল, বেশ ভালো কথা, আমার মেয়ের কাছ থেকে শুনে আসো। বলে আলম বের হয়ে গেল। মানিক হীরার দিকে চলে গেল। হীরা মন খারাপ করে বসে আছে। মানিক হীরার কাছে গিয়ে বলল, তোমার বাবা মাকে এইসব কি বলছে? তুমি তোমার বাবাকে কিছু বলছো না কেন? হীরা বলল, আমি বাবাকে কি বলবো, বাবা তো ঠিকই বলেছে। হীরার কথার জবাবে মানিক বলল, ঠিক বলেছে মানে? তুমিও কি তোমার বাবার মতো পাগল হয়ে গেছো? হীরা বলল, আমি পাগল হইনি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তোমার সাথে অতীতে আমার যা ছিল ওইসব ভুলে যাও, তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নিও। মানিক এইসব কথা শুনছে আর চোখের পানি টলমল করছে। মানিক বলল, হীরা চুপ করো তুমি, তোমাদের এসব কথা আমি বিশ্বাস করি না। তুমি যদি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে তাহলে আমাকে এত স্বপ্ন কেন দেখিয়েছিলে? কেন তুমি আমার জীবনে এসেছিলে আর এখন কেন আমার জীবনটা এলোমেলো করে দিতে চাও? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? হীরা বলল, তুমি আমার কোনো ক্ষতি করো নাই, আমি তোমাকে নিয়ে সংসার করতে পারবো না, কারণ তুমি একটা বেকার ছেলে, তুমি সংসার কিভাবে চালাবে? আমি কোনো বেকার ছেলেকে বিয়ে করতে পারবো না। আই সেড গেট আউট। মানিক চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, এই দুনিয়ার সবাই স্বার্থপর, সবাই টাকার পাগল, তুমি ভালো থেকো, আমি চলে গেলাম। বলে মানিক চলে গেল। মানিক বাড়িতে গিয়ে মন খারাপ করে বসে আছে। মানিকের ছোট বোন গিয়ে বলল, ভাইয়া, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? মানিক বলল, বোন, আমার সব শেষ হয়ে গেছে, দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই। বেলি বলল, কি হয়েছে ভাইয়া? আপন কেউ নাই মানে? আমরা কি তোমার পর নাকি? মানিক বলল, হীরা আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করছে। আজকে আমি গরিব বলে তাদের বাড়ি থেকে আমাকে দূর দূর করে বের করে দিয়েছে। বেলি বলল, ভাইয়া, আমার তো বিশ্বাসই হচ্ছে না, হীরা আপু অন্য একটা ছেলেকে বিয়ে করবে। মানিক বলল, বিশ্বাস না করার কিছুই নাই, সে টাকাওয়ালা ছেলে পেয়ে আমাকে ভুলে গেছে। বেলি বলল, ভাইয়া, আমার মনে হয় সেখানে কোনো রহস্য লুকিয়ে আছে, আমি হীরাপুর সাথে দেখা করব। মানিক বলল, কোনো লাভ নাই রে বোন, সে পাল্টে গেছে। হীরার সাথে তার বান্ধবী লিজার সাথে দেখা হলে লিজা হীরাকে বলছে, মানিককে কষ্ট দেওয়া তোর একদম উচিত হয়নি, তোর ওপর তার অভিশাপ লাগবে। হীরা বলল,
বলল, কি করব, আমি যে নিরুপায়। আমি চাইছিলাম না মানিককে কষ্ট দিতে, কিন্তু কি করব, পরিস্থিতির শিকার। লিজা বলছে, তুই বিষয়টা তাকে বুঝিয়ে বলতে পারতি। হীরা বলল, আমি তাকে কিভাবে বুঝাবো, সে তো আমাকে পাগলের মতো ভালোবাসে। আমি তাকে কত স্বপ্ন দেখিয়েছি, আমিও কত স্বপ্ন দেখেছি আমরা দুজনে বিয়ে করব, সংসার করব, আমাদের দুজনের একটা ফুটফুটে বাচ্চা হবে। কি অপরালা লীলা খেলা, আমাদের সব স্বপ্ন সব আশা ভেঙে চুরে চুরমার হয়ে গেল। লিজা বলছে, এইসবে তো কারো হাত নাই, তবে তোকে একটাই কথা বলবো, মানিক যেন তোর কোনো কথায় বা কাজে কষ্ট না পায়। আমি গেলাম, আমার একটা কাজ আছে। বলে লিজা চলে গেল। হীরাও চলে গেল। হীরা একটু যেতে দেখা হলো মানিকের সাথে। মানিক আগে থেকে ওখানে দাঁড়িয়ে সব কথা শুনছিল। হীরা ওইদিকে যেতে মানিক বলল, আমি তোমার সব কথা শুনেছি, তুমি কেন আমার সাথে এমনটা করলে? এইবার হীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমি যে চাই না তোমার জীবন নষ্ট করতে। মানিক, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। মানিক বলল, এটা কেমন ভালোবাসা তোমার, যে ভালোবাসা একজন আরেকজনকে আলাদা করে দেয়? হীরা বলল, মানিক, তুমি হয়তো জানো না, আমি আর বেশি দিন পৃথিবীতে বাঁচব না, আমার ক্যান্সার হয়েছে। এই কথা শুনে মানিক আরো ভেঙে পড়ল। মানিক বলল, তুমি আমাকে এই কথা আগে বলো নাই কেন? হীরা বলল, আমি চাই না তুমি কষ্ট পাও, তুমি ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। মানিক বলল, না হীরা, আমি তোমাকে একদিনের জন্য হলেও বিয়ে করব। হীরা বলছে, মানিক, তুমি একটু বোঝার চেষ্টা করো। মানিক বলল, না, আমি আর কিচ্ছু বুঝতে চাই না। মা বলল, সব আল্লাহর খেলা। বাবা, বৌমার লাশ তার বাবা নিয়ে গেছে, তুই জানাজা পড়তে যাবি না? মানিক বলল, মা, আমি কেমনে হীরার লাশ দেখব, আমি তো হীরার লাশ দেখতে পারবো না। মা বলল, আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে থাক। এই বেলি, তুই তোর ভাইয়ের দিকে খেয়াল রাখিস, আমি একটু আসি। এই বলে মা চলে গেল। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। ধন্যবাদ। রচনা ও পরিচালনায় এম ইদ্রিস, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।